হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 3 পেপারটি রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস ও আদি মধ্যযুগের ইতিহাস, এবং তোমরা যারা পাশে বা জেনারেলে পড়ছো থার্ড সেমিস্টারে, তোমাদের যে এমডিসি 3 পেপারটি রয়েছে প্রাচীন যুগের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, গৌতমী পুত্র সাতকর্ণীর কৃতিত্ব, এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শেষে এর উত্তরপত্র তোমাদের সামনে তুলে ধরবো। এই প্রশ্নটি 5 নম্বরের টিকা প্রশ্ন হিসেবে তোমাদের এবার 2025-এর সাজেশন অনুযায়ী খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তাই এই ক্লাসের ভিতর দিয়ে তোমরা গৌতমী পুত্র সাতকর্ণী সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা পাবে এবং তার উত্তরটিও তোমরা ভিডিওর শেষে পেয়ে যাবে। তার আগে বোর্ডে একবার কি লেখা আছে দেখে নি। বিএ হিস্ট্রি অনার্স থার্ড সেম, ডিএসসিসি 3 এবং জেনারেলদের ক্ষেত্রে এমডিসি 3। এটা মূলত অনার্সের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। গৌতমী পুত্র সাতকর্ণীর কৃতিত্ব। তা গৌতমী পুত্র কে ছিলেন? সাতবাহনদের রাজা। দক্ষিণ ভারতে মহারাষ্ট্রকে কেন্দ্র করে দক্ষিণ ভারতে একটা সাম্রাজ্য গড়ে ওঠে খ্রিস্টীয় প্রথম শতকে। অর্থাৎ উত্তর ভারতে যখন কুষাণরা রাজত্ব করছিলেন, ঠিক সেই সময় দক্ষিণ ভারতে একটা স্বতন্ত্র স্বাধীনভাবে একটি রাজবংশের উত্থান ঘটে, সাতবাহন বংশ। এই সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিমুখ বলে এক ব্যক্তি। তিনি সাতবাহন বংশ প্রতিষ্ঠা করেন এবং তারপরে সিংহাসনে বসেন প্রথম সাতকর্ণী। প্রথম সাতকর্ণীর রাজত্বের 100 বছর পরে এই গৌতমী পুত্র সাতকর্ণী সিংহাসনে বসেন। সাতবাহন রাজাদের নামের আগে মায়ের নাম বসে। দেখো, সাতকর্ণীর আগে তার মায়ের নাম দেওয়া আছে গৌতমী পুত্র, অর্থাৎ সাতকর্ণীর মায়ের নাম ছিল গৌতমী, তো গৌতমীর পুত্র ছিলেন সাতকর্ণী। তাই মায়ের নাম আগে বসানোর জন্য নামটা এমন হয়েছে গৌতমী পুত্র সাতকর্ণী। এনার কৃতিত্ব কি? তা ইনি ছিলেন সাতবাহনদের শ্রেষ্ঠ নৃপতি বা শ্রেষ্ঠ রাজা। তার সময় সাতবাহনদের যে হৃত গৌরব, সেই গৌরব অনেকটাই পুনরুদ্ধার হয়। কারণ এর আগে যিনি সিংহাসনে ছিলেন, সেই প্রথম সাতকর্ণীর আমলে সাতবাহনদের অনেকটা জায়গা বা অনেক অঞ্চল শকেরা, পশ্চিম ভারতের শকেরা কিন্তু দখল করে নিয়েছিল, এবং এই শকদের কাছ থেকে গৌতমী পুত্র সাতকর্ণী তার যে সাম্রাজ্যের বিভিন্ন অংশগুলো ছিল সেগুলোকে জয় করেন এবং শকদেরকে তিনি দমন করেন। তাই তাকে বলা হয় শক নিধনকারী। গৌতমী পুত্র সাতকর্ণীর উপাধি ছিল শক নিধনকারী, অর্থাৎ তিনি শকদের পরাজিত করেছিলেন। বিশেষ করে শক শাসক নহপান, এই নহপানকে পরাজিত করে তিনি অনেকগুলি জায়গা, শকদের জায়গাকে পুনরুদ্ধার করেন এবং শকদের দমন করে তিনি সাতবাহনদের যে হৃত গৌরব, সেই গৌরবকে পুনরুদ্ধার করেন। এজন্য তাকে বলা হয়, গৌতমী পুত্র সাতকর্ণীকে বলা হয় সাতবাহন কুল যশ প্রতিষ্ঠান পণকর, অর্থাৎ সাতবাহনদের যে গৌরব, বংশ গৌরব, সেই গৌরবকে তিনি পুনরায় প্রতিষ্ঠা করেছেন। তাই তাকে বলা হচ্ছে সাতবাহন কুল যশ প্রতিষ্ঠান পণকর। এখন গৌতমী পুত্রের সাতবাহন সম্পর্কে জানতে গেলে আমাদের ঐতিহাসিক উপাদান কি রয়েছে, মানে আমরা কিসের ভিত্তিতে গৌতমী পুত্রের সাতকর্ণী সম্পর্কে জানতে পারি, তা তার সম্পর্কে জানার দুটি প্রধান উপাদান বা লেখ রয়েছে। তারই রাজত্বকালে এগুলো তৈরি করা হয় বা লেখা হয়। তার রাজত্বের 18তম বছরে তিনি লিখেছিলেন নাসিক প্রশস্তি। এই নাসিক প্রশস্তি থেকে গৌতমী পুত্র সাতকর্ণীর কৃতিত্ব জানা যায়। এছাড়া তার রাজত্বের 24তম বছরে তার মাতা অর্থাৎ গৌতমীর সাথে সাতকর্ণী যৌথ নামে বা যৌথভাবে নাসিক লেখ জারি করেন। এই নাসিক লেখ থেকেও তার কৃতিত্ব জানা যায় এবং নাসিক লেখ থেকে জানা যায় যে গৌতমী পুত্র সাতকর্ণী প্রায় 14টি যুদ্ধ জয় করেছিলেন। এখন এই নাসিক প্রশস্তি এবং নাসিক লেখ তার সম্পর্কে জানার একমাত্র আকর উপাদান। এছাড়া এই দুটি উপাদানের গুরুত্ব এতটাই যে এগুলিকে সমসাময়িক খারবেলের হাতিগুম্ফা লেখ, রুদ্রদামনের জুনাগড় লেখ এবং সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তির সাথে এই নাসিক প্রশস্তি বা নাসিক লেখের কিন্তু তুলনা করা হয়। যাই হোক, নাসিক লেখ থেকে জানা যায় যে গৌতমী পুত্র সাতকর্ণী 106 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন এবং 130 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। প্রায় 24 বছর তিনি সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা হিসেবে রাজত্ব করেছিলেন
এবং এই সময় তার কৃতিত্ব বলতে প্রধানত তার রাজ্য জয়কে বোঝানো হয়। তিনি অনেকগুলি স্থান জয় করেছিলেন এবং সাতবাহন সাম্রাজ্যের যে সীমানা তাকে অনেকটা সম্প্রসারিত করেছিলেন। বিশেষ করে যেসব জায়গাগুলো শক জাতি আগেই দখল করে নিয়েছিল সাতবাহনদের, সেই সব জায়গাগুলোকে তিনি উদ্ধার করেন। গৌতমীপুত্র সাতকর্ণীর রাজত্বের প্রধান কেন্দ্রবিন্দু ছিল কিন্তু মহারাষ্ট্র। তো মহারাষ্ট্রকে তিনি আগে পুনরুদ্ধার করেন। এছাড়া আকর, অবন্তী, অনুপ, কুক্কুর, বিন্ধ্য পর্বতের পাদদেশের বিভিন্ন অঞ্চল, এছাড়া তিনি নিজে দাবি করেছেন যে বৈজয়ন্তী ছিল তার রাজ্যের অন্তর্ভুক্ত। তাই সাতবাহনদের অনেকগুলি জায়গা তিনি জয় করেন। মানে পুরনো জায়গা যেগুলি সাতবাহনদের ছিল সেগুলো শকেরা দখল করে নিয়েছিল, তিনি তাদের কাছ থেকে এই অঞ্চলগুলি আবার পুনরুদ্ধার করেন। এছাড়া তার সময়ে যে রাজ্যের রাজধানী ছিল কিন্তু পৈঠান বা পোটান। এখন এই গৌতমীপুত্র সাতকর্ণী একটা বিস্তৃত সাম্রাজ্যের অধিপতি ছিলেন। তাই ডক্টর দীনেশ চন্দ্র সরকার এবং ডক্টর ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় এই দুইজন ঐতিহাসিক বলছেন যে বিন্ধ্য পর্বতের দক্ষিণে সমগ্র দাক্ষিণাত্য ছিল সাতবাহন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। এবং গৌতমীপুত্র সাতকর্ণীকে বলা হয় বা তিনি এই নাসিক প্রশস্তিতে লিখেছিলেন যে ত্রয়োপিত বাহন, সাতবাহন ত্রয়োপিত বাহন। ত্রয় মানে এখানে তিনটি সমুদ্রের জল তার সেনাবাহিনী পান করেছেন। এই তিনটি সমুদ্র কি ছিল? দক্ষিণে ছিল ভারত মহাসাগর, পশ্চিমে আরব সাগর, পূর্বে বঙ্গোপসাগর। অর্থাৎ এই তিন সমুদ্রের জল তিনি পান করেছেন, তার সেনাবাহিনী পান করেছেন। তাই বলা হচ্ছে ত্রয়োপিত বাহন, অর্থাৎ তিন সমুদ্রের জল তিনি পান করেছেন। অর্থাৎ এই তিন সমুদ্রের ভিতরে মানে তিন সমুদ্র দ্বারা বেষ্টিত যে ভূখণ্ড সমগ্র দক্ষিণ ভারত তার সাম্রাজ্যের অধিকারে ছিল। তো এইভাবে তিনি একটা বিরাট বড় সাম্রাজ্য পুনরুদ্ধার করেছিলেন। যদিও পরবর্তীকালে তিনি শকদের অন্য আরেকটি শাখা, শকদের দুটি শাখা ছিল, একটা খহরত শাখা ছিল যার প্রধান ছিলেন কিন্তু রুদ্রদামন। এই রুদ্রদামনের হাতে তিনি পরাজিত হয়েছিলেন এবং রুদ্রদামন সাতবাহনদের অনেকগুলি জায়গা কিন্তু আবার দখল করে নিয়েছিলেন, যেমন কুক্কুর, অনুপ, অবন্তী, এইসব অনুপ, মহারাষ্ট্র এইসব অঞ্চল অনেকটাই চলে গিয়েছিল শক শাসক রুদ্রদামনের হাতে। তাই সাতবাহন রাজা গৌতমীপুত্র সাতকর্ণী তার হিত গৌরবকে ধরে রাখার জন্য রুদ্রদামনের কন্যার সাথে নিজ পুত্র বশিষ্ঠী পুত্র পুলমায়ীর সাথে বিবাহ দিয়েছিলেন। যদিও অনেকে এই পুলমায়ী মানে যাকে গৌতমীপুত্রের পুত্র বলা হচ্ছে, ইনি আদপে গৌতমীপুত্রের সাতকর্ণীর পুত্র ছিলেন কিনা এটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তা এখানে মোট কথা এটাই দাঁড়ায় যে এই পরাজয়ের গ্লানিকে ঢাকতে গৌতমীপুত্র সাতকর্ণী বশিষ্ঠী পুত্র পুলমায়ীর মায়ের নাম বশিষ্ঠী, তাই বশিষ্ঠী পুত্র পুলমায়ীর সাথে বিবাহ দিয়েছিলেন রুদ্রদামনের কন্যা। যদিও অনেকে বলেছেন যে বশিষ্ঠ পুত্র পুলমায়ী নয়, এটা যজ্ঞশ্রী সাতকর্ণীর সাথে তিনি বিবাহ দিয়েছিলেন। তা যাই হোক, এগুলো তর্ক সাপেক্ষ ব্যাপার। মূল কথা এটাই যে তিনি বিবাহ দিয়েছিলেন রুদ্রদামনের কন্যার সাথে সাতবাহনদের কোনো এক রাজপুত্রের, দিয়ে এই পরাজয়ের গ্লানিকে তিনি ঢাকতে চেয়েছিলেন। তা যাই হোক, তিনি কিন্তু শুধুমাত্র একজন সমর বিজেতা বা দক্ষ সেনাপতি বা সাম্রাজ্য প্রতিষ্ঠাতা ছিলেন না, তিনি একজন সংস্কারকও ছিলেন। তিনি তার সাম্রাজ্যে একাধিক সংস্কার করেছিলেন। তিনি কর কাঠামোকে ঢেলে সাজান এবং শাস্ত্রীয় বিধান অনুযায়ী তিনি কিন্তু এই কর আরোপ করেছিলেন। এছাড়া তিনি ছিলেন ব্রাহ্মণ ধর্মের অনুরাগী, তাই ব্রাহ্মণ ধর্মের প্রসারে তিনি একাধিক পদক্ষেপ নেন। ক্ষত্রিয় শ্রেণীর যে দর্প, সে দর্পকে বা অহংকারকে তিনি দমন করেছিলেন এবং সাধারণ মানুষের মান মর্যাদাকে অনেকটা বাড়িয়ে দিয়েছিলেন। বর্ণ প্রথাকে তিনি কঠোরভাবে মেনে চলতেন এবং বিভিন্ন জাতির মধ্যে যে রক্তের সংমিশ্রণ, সেই সংমিশ্রণকে তিনি বন্ধ করে দিয়েছিলেন। তিনি গোবর্ধন জেলায়, মহারাষ্ট্রের গোবর্ধন জেলায় বেনাকটক বলে একটি অঞ্চলে একটি নগর নির্মাণ করেন। এছাড়া গৌতমীপুত্র সাতকর্ণীকে বলা হয় মানবতাবাদী, অর্থাৎ মানুষের জন্য তিনি অনেক কাজ করেছিলেন। তার
কাঠামোটা ছিল মানবতার উপরে প্রতিষ্ঠিত। তিনি কৃষি ক্ষেত্রে আমূল পরিবর্তন বা আমূল সংস্কার করেন এবং মানবতার উপর ভিত্তি করে তিনি এই কর কাঠামোকে ঢেলে সাজিয়েছিলেন। তিনি ব্রাহ্মণ্য ধর্মের অনুরাগী হলেও তিনি পরধর্ম সহিষ্ণু ছিলেন। তার উদাহরণও পাওয়া যায়, কারণ তিনি কার্লে ও নাসিকে এই দুটি জায়গায় তিনি অনেকগুলো গুহা দান করেছিলেন বৌদ্ধ মহাযান তান্ত্রিকদের। এছাড়া তার পৃষ্ঠপোষকতায় অমরাবতী, নাগার্জুন কোন্ড এইসব অঞ্চলে কিন্তু শিল্পকলা গড়ে উঠেছিল। এগুলো ছিল সাতবাহন আমলে প্রধান স্থাপত্য নিদর্শন। তো গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব বলতে এগুলোকেই আলোচনা করতে হবে। তিনি কবে সিংহাসনে বসছেন, কোন কোন অঞ্চল জয় করছেন, কিভাবে সাতবাহনদের বংশ গৌরবকে ফিরিয়ে এনে তিনি নিজে উপাধি ধারণ করছেন যে সাতবাহন কুল যশ প্রতিস্থাপন কর। এছাড়া তিনি রাজরাজ উপাধি নিয়েছিলেন, রাজা ধীরাজ উপাধি নিয়েছিলেন। এছাড়া তিনি আরো একটা উপাধি নিয়েছিলেন যে ত্রিসমুদ্র তয়োপিত বাহন, অর্থাৎ 3 সমুদ্রের বেষ্টিত ভূখণ্ডের তিনি ছিলেন অধিপতি। এছাড়া তার একাধিক সংস্কারের কথা বললাম, সেই সংস্কারগুলোকে আলোচনা করে এই কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তা এর যে উত্তর রয়েছে সেই উত্তর পত্রটি 5 নম্বর 250 ওয়ার্ডের, সেই অ্যান্সার নিয়ে এবার অন স্ক্রিনে আলোচনা করছে। হিস্ট্রি অনার্স 3rd সেম ডিএসসিসি 3, এটা জেনারেলদের ক্ষেত্রে এমডিসি 3। গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো, মার্কস 5। গৌতমীপুত্র সাতকর্ণী সাতবাহন বংশের শ্রেষ্ঠ নৃপতি ছিলেন। তার সম্পর্কে জানার অন্যতম শ্রেষ্ঠ উপাদান হলো তার রাজত্বকালের 18তম বছরে জারি করা নাসিক লেখ এবং 24তম বছরে মাতা গৌতমী বলশ্রীর সঙ্গে যৌথভাবে জারি করা নাসিক প্রশস্তি। নাসিক লেখ ও নাসিক প্রশস্তিকে ঐতিহাসিকগণ গুরুত্বের প্রশ্নে খারবেলের হাতিগুম্ফা লেখ, রুদ্রদামনের জুনাগড় লেখ, এমনকি সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তির সঙ্গে তুলনা করে থাকেন। শকদের একাধিক উপাদান থেকেও জানা যায় যে গৌতমীপুত্র সাতকর্ণী শকক্ষত্রপ নহপানের সমসাময়িক ছিলেন। তিনি সম্ভবত 124 খ্রিস্টাব্দে নহপানকে পরাজিত করেন। গৌতমীপুত্র তার রাজত্বের 18 বছরে নহপানকে পরাজিত করে নাসিক লেখ উৎকীর্ণ করেন। এদিক থেকে দেখলে 124 থেকে 18 বাদ দিলে 106 খ্রিস্টাব্দে গৌতমীপুত্র সাতবাহন সাম্রাজ্যের ক্ষমতায় আরোহণ করেন বলে মনে করা হয়। গৌতমীপুত্র সাতকর্ণীর মোট শাসনকাল ছিল 106 থেকে 130 খ্রিস্টাব্দ কাল পর্ব। প্যারা করে দেখো, গৌতমীপুত্র সাতকর্ণী সাতবাহন সাম্রাজ্যের লুপ্ত গৌরব শুধুমাত্র পুনরুদ্ধার করেননি, তা বৃদ্ধিও করেছিলেন। তিনি মহারাষ্ট্র সহ পার্শ্ববর্তী বহু প্রদেশ সাতবাহন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। তিনি নাসিক প্রশস্তিতে তার সম্বন্ধে বলা হয়েছে তিনি ছিলেন সাতবাহন কুল যশ প্রতিষ্ঠানপনকর, অর্থাৎ সাতবাহনদের বংশখ্যাতির প্রতিষ্ঠাতা। এই প্রশস্তি মতে গৌতমীপুত্র 14টি বিজয় অভিযান সংগঠিত করেন। এই সমস্ত অভিযানে তার বিখ্যাত বিজিত স্থানগুলি ছিল আশিক, ঋষিক অর্থাৎ গোদাবরী কৃষ্ণা নদীর মধ্যবর্তী স্থল, অশক মানে অসমক, 3 মূলক মানে প্রতিষ্ঠান বা পৈথান অঞ্চল, 4 সুরট মানে সৌরাষ্ট্র, 5 কুক্কুর মানে কার্থিয়া ওয়ার্ডের উত্তরাংশ, অনুপ প্রাচীন মহিষ্মতি বা নর্মদার দক্ষিণ ভাগ, 7 বিদর্ভ বর্তমান নাগপুর, 8 আকরাবন্তী সম্ভবত বিদিশা ও অবন্তী উজ্জয়িনী সংলগ্ন অঞ্চল। এছাড়াও কাব্যিক পন্থায় তাকে বীজ অর্থাৎ বিন্ধ্য পর্বতমালার পূর্বাংশ, অথ নর্মদার উত্তরাংশে অবস্থিত বিন্ধ্য পর্বত, পরিচাত অর্থাৎ পারিযাত্র বা বিন্ধ্যা পর্বতের পশ্চিমাংশ, সহ অর্থাৎ সোহাদ্রি বা পশ্চিমঘাট, মহেন্দ্র মানে পূর্বঘাট প্রভৃতি পর্বত সংলগ্ন রাজ্যের অধিপতি বা পর্বতপতি বলা হয়েছে। ডক্টর দীনেশচন্দ্র সরকার মনে করেন বিন্ধ্যাচল পরবর্তী দক্ষিণ ভারতে তার সার্বভৌমত্ব বিস্তৃত ছিল। নাসিক লেখতে তিনি স্বয়ং কর্ণাটক অঞ্চলের অন্তর্গত বেজয়ন্তী অন্তর্ভুক্তির দাবি করেছেন। ডক্টর ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় যোগালথেম্বিতে প্রাপ্ত 13,270টি মুদ্রা বিশ্লেষণ করে দেখাতে চেয়েছেন যে সাতকর্ণীর আমলে গোটা দাক্ষিণাত্য তার আধিপত্যাধীন অঞ্চলে পরিণত হয়। গৌতমীপুত্র তার জয়লাভকে চিহ্নিত করতে গোবর্ধন জেলায় বর্তমান নাসিক বেনাকটক নামে এক নতুন নগর নির্মাণ করেন। এক্ষেত্রে শকদের মতো তিনিও রাজরাজ, রাজাধিরাজ প্রভৃতি উপাধি গ্রহণ করেন। একই সঙ্গে তিনি নিজেকে তার নামে প্রচারিত নাসিক প্রশস্তিতে শকক্ষত্রপ নহপানকে পরাজিত করার সূত্রে শক নিধনকারী আখ্যা দেন। নাসিক প্রশস্তিতে গৌতমীপুত্র সাতকর্ণীকে আবার ত্রিসমুদ্র তয়োপিত বাহন বা 3 সমুদ্রের জলপানকারী বলে অভিহিত করা হয়েছে। বলা বাহুল্য এই 3 সমুদ্র ছিল আরব সাগর, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর।
প্যারা করে এটি শেষ প্যারা। গৌতমীপুত্র সাতকর্ণীর বিজয় রথ নির্বিঘ্ন বা অপ্রতিহত ছিল না। রুদ্রদামনের জুনাগড় লেখ থেকে জানা যায় যে কার্দমক শাখার মহাক্ষত্রপ রুদ্রদামন জনৈক সাতকর্ণীকে পরাজিত করেছিলেন। জুনাগড় লেখতে রুদ্রদামন বিজিত স্থানসমূহের মধ্যে আকর, অবন্তী, অনুপ, সৌরাষ্ট্র, কুক্কর, অপরান্ত প্রভৃতি স্থানের নাম পাওয়া যায়। গৌতমীপুত্র সাতকর্ণী এই পরিস্থিতিতে তার অন্যতম পুত্র বশিষ্ঠীপুত্র সাতকর্ণীর সম্ভবত বশিষ্ঠীপুত্র পুলমায়ীর সৎ ভাই এর সঙ্গে রুদ্রদামনের কন্যার বিবাহ সম্পন্ন করান। কানহেরি মানে অপরান্ত লেখতে এই বিবাহের উল্লেখ পাওয়া যায়। প্রতিকূল পরিস্থিতিতে গৌতমীপুত্রের এহেন পদক্ষেপ কূটনৈতিক সাফল্যের উদাহরণ ছিল। ব্রাহ্মণ সাতবাহনদের সঙ্গে জবন শকের এই বর্ণসংকর বিবাহ আলোচ্য সময়ের এক চিত্তাকর্ষক ঘটনা। র্যাপসন প্রমুখ ব্রিটিশ ঐতিহাসিক দেখাতে চান যে রুদ্রদামন কর্তৃক দ্বিতীয়বারের পরাজিত সাতকর্ণী সম্ভবত বশিষ্ঠীপুত্র সাতকর্ণীর সৎভাই বশিষ্ঠপুত্র পুলমায়ী ছিলেন। কারো কারো মতে বশিষ্ঠীপুত্র সাতকর্ণী ও বশিষ্ঠীপুত্র পুলমায়ী একই ব্যক্তি ছিলেন। গৌতমীপুত্র সাতকর্ণী শুধুমাত্র বড় যোদ্ধা ছিলেন না, একই সঙ্গে ছিলেন বড় মাপের সংস্কারক। কর আরোপের প্রশ্নে তিনি শাস্ত্রীয় বিধানের সঙ্গে মানবতা বোধকে যুক্ত করেছিলেন। নাসিক প্রশস্তিতে ব্রাহ্মণ বলে অভিহিত গৌতমীপুত্রকে ক্ষৈত্রীয় দর্প বিনাশকারী বলা হয়েছে। গৌতমীপুত্র বর্ণপ্রথা কঠোরভাবে পালন করতেন, কিন্তু মানবতাবাদী হিসেবে তিনি নিম্নবর্গীয় মানুষের মর্যাদা ও স্বার্থ রক্ষায় দৃষ্টি দেন। নিজে সনাতন ব্রাহ্মণদের পৃষ্ঠপোষক হওয়া সত্ত্বেও তার মধ্যে ধর্ম সহিষ্ণুতার পরাকাষ্ঠা লক্ষ্য করা যায়। বৌদ্ধ ধর্মের রক্ষণাবেক্ষণে তার অবদান সুবিদিত। কার্লে, নাসিক প্রভৃতি স্থানে তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য ভূমি ও গুহা দান করেন। নাগার্জুনকোন্ডা, অমরাবতীতে তার পৃষ্ঠপোষকতায় একাধিক বৌদ্ধ স্তূপ ও বিহার নির্মিত হয়। তো এই ছিল গৌতমীপুত্র সাতকর্ণীর উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারে অনেকগুলি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। দেখা হবে নতুন কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে।